৫৬ কোটি টাকার অবকাঠামো ধানুয়া কামালপুর স্থলবন্দরে। লক্ষ্য ছিল ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর, কর্মসংস্থান সৃষ্টি আর সরকারের রাজস্ব বাড়ানো। কিন্তু চালুর কয়েক বছরে প্রত্যাশিত গতি পায়নি জামালপুরের এ স্থলবন্দর। ৩৩টি পণ্য আমদানি রপ্তানির সুযোগ থাকলেও এ বন্দরের প্রধান পণ্য ভারতীয় পাথর। সম্প্রতি বন্ধ পাথর আমদানি, ফলে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। কমছে রাজস্ব, বিপাকে ব্যবসায়ী শ্রমিক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সীমান্ত ঘেঁষা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর। আধুনিক এই বন্দরকে ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় প্রয়োজনীয় অবকাঠামো। কথা ছিল ভারতের সঙ্গে বাড়বে বাণিজ্য, বাড়বে সরকারের রাজস্ব, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই বন্দর দিয়ে ভারত থেকে আমদানি রপ্তানি করা হয় পাথর, পেঁয়াজ, আদা, রসুন সহ ৩৩ পণ্য। তবে অর্থনৈতিক চাকা ঘোরে পাথরের আমদানিতেই। বাড়তি শুল্ক ও নানা জটিলতায় কমছে পাথর আমদানি। এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা। কাম বন্ধ হলে আঙ্গর অসুবিধা, খাওয়া পিন্তা সব অসুবিধা হয়। পাথর খোলা চালু হলে আমরা খুশি, কারণ আমরা গরিব মানুষ, কাজ করে খাই, কর্ম করে খাই। কর্ম করে খাইতেছি, এবার অপবাস থাকা লাগে, নাই ১% জমি, নাই কিছু, নাই ঘরের ভাত। বন্দর শুল্কের হিসেবে দেখা যাচ্ছে ব্যবসায়ীর নিম্নচিত্র। ২০২৪-২৫ অর্থ বছরে বন্দর মাসুল আদায় হয়েছিল ৮০,৭৭,০০০ টাকা। অথচ পরের অর্থ বছর তা নেমে আসে ৩২,২৮,০০০ টাকা। আর চলতি অর্থ বছরে এখন পর্যন্ত আমদানি না থাকায় রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। আমদানিকারীদের অভিযোগ, অতিরিক্ত শুল্ক এবং একই গাড়িতে ২ দফা লোড আনলোডের কারণে বাড়ছে পরিবহন খরচ। এতে প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। তাদের দাবি, ভারতীয় পাথরের পাশাপাশি কম খরচে ভুটান থেকে পাথর আমদানি করার সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে ইমিগ্রেশন চালু হলে দুই দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের যোগাযোগ বাড়বে বলে মনে করছেন তারা। এই দিক দিয়ে ইমিগ্রেশনটা চালু হতো, আরও ভালো হতো, আরও জাঁকজমট হতো, এবং আমরা ব্যবসায়ী যে সুবিধা অসুবিধা থাকে সেগুলি ইন্ডিয়াতে ইমিগ্রেশনের মাধ্যমে যেতে পারতাম। আমরা যদি এখানে ভুটানের পাথরের ট্রানজিট পাই, তো ইন্ডিয়ার পাথরের চেয়ে ভুটানের পাথরের দামও কম, মানেও ভালো। তো আমরা সেই সুবিধাটা যদি এখানে পাই, তাহলে আমরা ব্যবসায়ী হিসেবে আমরা এখানে উপকৃত হব। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, ব্যবসা বাড়ানোর নেওয়া হচ্ছে উদ্যোগ। শ্রমিকদের জন্য থাকছে কমিউনিটি টয়লেট, বিশেষ চাহিদা সম্পন্ন পণ্য এলসির মাধ্যমে ভারত থেকে আনার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। চাঁদাবাজি বন্ধেও কাজ চলছে বলে দাবি। দ্রুত দুই দেশের সংশ্লিষ্টদের সমন্বয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে উপজেলা প্রশাসন। আমাদের এখানে ব্যবসায়ীরা, আমদানিকারক, সিএনডি প্রতিনিধি, কাস্টমস এবং বিজিবি এবং স্থানীয় যে অন্যান্য সংস্থা রয়েছে, যে সকল স্টেক হোল্ডারগণ রয়েছেন, তাদের সমন্বয়ে এই বন্দরটি সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছি। যাতে নিয়মিতভাবে এই ক্রাশিংটা কার্যক্রমটা সম্পন্ন হয়, এজন্য জ্বালানি তেলের যে সরবরাহ তাদের কাছে সেটা নিশ্চিত করার জন্য আমরা প্রশাসন থেকে সর্বোচ্চ রকম সহযোগিতা করেছি। কিছু কিছু সময় চাঁদাবাজির একটা প্রশ্ন ওঠে এই ট্রাকগুলো থেকে, সেইটা প্রতিরোধে আমরা প্রতিনিয়ত মাঠে কাজ করছি। কামালপুর স্থলবন্দরে বছরের বেশিরভাগ সময় আমদানি রপ্তানি বন্ধ থাকায় চরম বিপদে ব্যবসায়ীরা। ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করাই এখন তাদের প্রধান দাবি। তানভীর আহমেদ, ওয়ান নিউজ, জামালপুর।